গো শোনাবো, তুমি এরকম রাগ করে আছো কেন? রাগ করে থাকবে না? তুমি বললে তোমাদের বাড়ি টাকা পয়সার অভাব নেই, কোথাও একটা ভাঙা করে এনে আমায় রেখেছো। আর বলো না, বাড়িতে মা বাবাকে মানিয়ে তারপর তোমার নিয়ে যাবো, ঠিক আছে? সে তো বুঝলাম, কতদিন এইভাবে থাকবো? আরে বাবা, এটা আমাদের বাগান বাড়ি, মা বাবাকে একটু জানিয়ে তারপরে তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? কবে করবে গো? আমি এইভাবে থাকতে পারছি না, একটা খাট পর্যন্ত নেই এখানে। আর 2-4 দিন অ্যাডজাস্ট করো, তারপরেই নিয়ে যাবো। বলছি কি, কিছু ভালো মন্দ কিনে নিয়ে এসো খাওয়ার জন্য, না খেয়ে খেয়ে হাত পা কেমন শুকিয়ে গেছে। একটু বিরিয়ানি, একটু চিকেন মোমো এসব নিয়ে আসো না গো। বলছি কি, টাকা পয়সা এখন শর্ট গো, বাড়ির থেকে জেনে গেছে হালকা পাতলা ভাবে, বাড়িও যেতে পারছি না, টাকা পয়সা আনতেও পারছি না। কেন, তোমার এটিএমে টাকা নেই? না গো, এটিএম আমার বাড়ি থেকে ব্লক করে দিয়েছে, বাড়ির থেকে ব্যাপারটা বিশাল সিরিয়াস ভাবে নিয়েছে। তাহলে এখন কি হবে? আর বলো না, আমার গলায় একটা চেন ছিল, সেটাও বাড়ি রেখে আসি, সেটা থাকলেও বিক্রি করে অনেক টাকা আসতো, মোটামুটি মাসখানেক চলে যেত। ও বাবা, আমার চেন তো হাগুর বাড়ি হয়ে গেছে। তাহলে এক কাজ করলেই হয়, হাগুর বাড়ি থেকে নিয়ে আসলেই হয়। দাঁড়াও, আমার একটু ভাবতে দাও, একটু মাথায় একটু বুদ্ধি আনতে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো একটা আইডিয়া আছে। কি আইডিয়া শুনি, সোনা পাখি? দেখো, হাগুর বাড়ি আমার একটা চেন আছে, চেনটা এনে বিক্রি করলে আমাদের কিছুদিন ভালোভাবে চলে যাবে, আরামসে খাওয়া দাওয়া করে চলে যাবে। আমি রান্না বান্না করে খেতে পারবো না, হোটেল থেকে আনতে হবে, ঠিক আছে? ও কোনো সমস্যা নেই, চাপ নেই, মোটামুটি টাকা থাকলেই ফোনেই বুকিং করলে পশ করে চলে আসবে। তুমিও না মাইরি, সেদিন হাগুর বাড়ি থেকে টাকা নেবো, টাকাটা নিতে দিলে না। হ্যাঁ, 2-4-5 লাখ টাকা পেলে পারে এখন বসে বসে খেতে পারতাম কিনা। আরে সেটা তো ঠিক কথা, আমি তো বুঝতে পারিনি এরকম কেস হবে। শোনো, এক কাজ করলে হবে, চেনটা নিয়ে আসার পরে পরে আবার বলবো যে আমার চেন রয়েছে, তখন ওদের বলবো যে আমার চেন খুঁজে দাও, না হলে আমার টাকা দাও, বুঝেছো? মানে দুইবার করে চেন আনবো, একবার তুমি আর আমি গিয়ে আনবো, আর পরের বার আমরা মোড়ল মশাইকে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? ও সত্যি না মাইরি, তোমার মাথায় যা বুদ্ধি। তাহলে আজকেই চলো, এই চুপি চাপে চলে যাই সকাল সকালে, তারপরে চেনটা নিয়ে এসে তারপরে কালকে আবার মোড়ল মশাইকে নিয়ে যাবো, বলবো ওদের বাড়ি আমাদের চেন আছে, বুঝেছো? যে চেন দিতে পারবে না তখন টাকা দিতে হবে। সত্যি না মাইদি, তুমি পুরো জিনিয়াস। আর কি করবো, মাথায় একটু বুদ্ধি খাটাতে হয়। চলো চলো, লেট না করে চলো। কি আর করবো, প্রেম করেও সুখ নেই, বিয়ে করেও সুখ নেই। ভাবলাম ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে বোধহয় সুখে থাকবো, তা দেখি এই মালের তার ছাড়া আর কি করা যাবে। সোনা পাখি, কিছু বলছো তুমি? না, তোমায় আর কি বলবো, সব হচ্ছে আমার কপালের দোষ। এই হাগু, কত ঘুমাবি, যাবি না কাজে? আর একটু ঘুমাই, তারপরে যাব। বাবা মালগুলো কত সুখে ঘুমাচ্ছে খাটের পরে চিত হয়ে, আর আমি ওইখানে থাকতে পারছি না, একটা খাট নেই, একটা বিছানা নেই, কিচ্ছু নেই, নিচে খালি জায়গা শুয়ে শুয়ে আমার মাজা মাজা ব্যথা হয়ে গেছে। ওরা মুখে বলে ডাক দেবো? না না না, জিনিসপত্র নিতে হবে, একটু ভালোভাবে ডাকতে হবে, একটু হাসি মুখে ব্যবহার করতে হবে, না যদি না দেয় তাহলে তো বিশাল কেলেঙ্কারি। হাগু, ও হাগু। এ বাবা, এ তো আমার বউর মতন আওয়াজ শোনা যাচ্ছে। ও হাগু, শুনছো? এ বাবা, স্বপ্নে আবার ভূত টুত কবে তা আসা শুরু করলো রে বাবা। আমি ভূত না গো, মানুষ। কি বউ, তুমি ফিরে চলে আসছো? তুমি নিজের ভুল বুঝতে পেরেছো? চুনা লাগিছে রে, এই মাল যদি চলে আসে আমার জীবন তো কয়লা। এই অনেকদিন আসি না তো, তাই ভাবলাম তোমার কথা মনে পড়ছে, তাই একটু দেখতে আসলাম। ওহো বাবা, তাই নাকি? তা থেকে যাও না তো। না না না, আমাদের ডিভোর্স হয়ে গেছে তো থাকতে পারবো না, এমনি তোমার একটু দেখতে মন চাইছিল তাই আসলাম। বৌমা, ও বৌমা। হ্যাঁ শাশুড়ি মা, ভালো আছেন তো? আর ভালো, তুমি চলে যাওয়ার পরের থেকে এখন হাগুর সাথেই থাকতে হয়। আর কি করব বলো, আপনার ছেলে তো আমায় রাখলো না, ডিভোর্স দিয়ে দিল, আর কি করব? এই যা, আমি কোথায় ডিভোর্স দিলাম? হ্যাঁ, তুমি তো আগে দিলে। মালটার মতলব ভালো না, কোনো কুমতলবে আইছে নিশ্চয়ই। বলছি কি হাগু, তোমাদের বাড়ি আমার একটা জিনিস ছিল হাগু। তা শুনি, কি জিনিস? ওই আমার একটা নেকলেস ছিল, সেটা নিতে আসছে, আমি ভুলে গেছিলাম যাওয়ার দিন নিতে। ও, আমি ভাবলাম তুমি সত্যি মনে হয় আমায় দেখতে আসছো, এখন তো দেখলাম তুমি নেকলেসের জন্য আসছো। কোথায় আমার নেকলেসটা? তোমার নেকলেস তুমিই জানো কোথায় রেখেছিলে, আমরা তো তোমার কোনো জিনিস ধরিনি, দেখো কোথায় রেখেছিলে সেখানেই আছে। মালের ভাবসাব ভালো না। কে যে আবার সকাল সকাল ফোন করলো? ভিডিও রেকর্ডিং শুরু করে দিই, এই মেয়ের কোনো গ্যারান্টি নেই, প্রুফ রাখতে হবে। আমি ওই আলমারিতে রেখেছিলাম, ওখানে আছে কি? তুমি যেখানে রেখেছিলে সেখানেই আছে, তোমার কোনো জিনিসে আমরা হাত দিইনি। হ্যাঁ মা, তোমার কোনো জিনিসে আমরা হাত দিইনি। ঠিক আছে, তাহলে আমি নিয়ে গেলাম। হ্যাঁ, এই তো পেয়ে গেছি, সব কিছু ভালোভাবে রেকর্ডিং হয়ে যাচ্ছে। হাগুদারে বলা যাবে না, হাগুদারে বললি পরে হাগুদাকে আমার উপর বকাঝকা করলো। হাগু, পেয়েছি, এই যে নেকলেসটা পেয়েছি, হ্যাঁ নিয়ে যাচ্ছি। বলছি, সুখে সংসার করছো তো? এই আর কি, নতুন নতুন সংসার তো, একটু গোছাতে সময় লাগবে। ও, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হাগু, আসি। যা রে যা, তুই তাড়াতাড়ি যা, তুই থাকলে আমার জীবনে পুরো একদম কয়লা, কেরোসিন, আলকাতরা, ফিনাইল, ন্যাপথলিন। আসি কাকিমা তাহলে। ও বাবা, তুমি আমায় কাকিমা বলছো? এখন তো আমাদের কোনো সম্পর্ক নেই, তাই কাকিমাই বললাম। তুমিও মা ভালো পারো, সত্যি। ভালো পারি কিনা তো দেখাবানি কালকে, দাঁড়াও। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, যাওয়ার সময় বড় একখান বাস দিয়ে গেল। ও হাগুদা, সকাল সকাল মন খারাপ করো না, চলো ফেরিতে যাই। চল ভাই, আর কি করবো, তাড়াতাড়ি চল।
ভাত খেয়ে যা রে। না আমার আজকের খিদে নেই, বিকেলে খাবো। সকাল সকাল যে জিনিস খেয়েছে আর কি খেতে ইচ্ছে করে। এই ফুটো তুই ছাড়া খেয়ে যা। না কাকিমা আমি আর খাবো না, আমার বন্ধু না খেলে আমিও খাবো না। খারে ভাই তুই কটা খেয়ে নে, তো খিদে লেগে যাবে। ও হাগুদা আমি তোমার সেরকম বন্ধু না, তুমি খাবা না আর আমি একা একা খেয়ে নেবো, তা কোনোদিনই হবে না। সত্যি কপাল গুনে পেয়েছিলি একটা বন্ধু। এরকম যদি তোর বউটা হতো তাহলে সারা জীবন তুই ভালো সুখে সংসার করতে পারতি। সত্যি বলেছো মা, ঠিক বলেছো। যাই দেখি আরো কিছু রান্না বাকি আছে, করে ফেলি পটাপট। সকাল সকাল মুডটাই পুরো খারাপ করে দিল। হাগুদারে কি বলবো ভিডিও রেকর্ডিং করেছি কিনা? না থাক, বলার দরকার নেই। বললি পারে শুধু শুধু মন খারাপ, আরো মন খারাপ হয়ে যাবে না। থাক, আমার কাছে প্রমাণ হিসাবে থাক, পরে যদি কোনো সমস্যা হয় তখন দেখানো যাবে। সোনা পাখি বউ তাড়াতাড়ি দাও দেখি, গয়নাটা বিক্রি করে টাকা নিয়ে আসি। পোড়ামুখো, হ্যাঁ বিক্রি করবি কেন? হ্যাঁ তোদের বাড়িতে অনেক টাকা, এটা বন্ধ করে রেখে টাকা আন কিছু, তারপরে মানে টাকা দিয়ে ছাড়িয়ে আনবি। ঠিক আছে বউ দাও দেখি, তাড়াতাড়ি দাও। এখন তো বিয়ে করলি না বউ, বউ তো বলছিস, মন্দিরে গিয়ে আমায় নিয়ে বিয়ে কর চল। দাঁড়াও বাড়িতে মোটামুটি মা বাবাকে মানিয়ে তারপরে একবারে বিয়ে করব। কতদিন সময় লাগবে শুনি, কতদিন? এই তো বাস আর 8-10 দিন। আমি আর থাকতে পারছি না এইভাবে, এইভাবে নিচে নিচে শুয়ে আমার পিঠ ব্যথা হয়ে গেছে। আমার এই সোফা না হলে হচ্ছে না। সোফা? আমাদের বাড়িতে অনেক সোফা আছে। দাও দেখি তাড়াতাড়ি দাও, অনেকদিন বিরিয়ানি খাই না, পটাপট করে খেয়ে নেবো, দাও। তাই তো পারবি, কোনো তো মুরদ নেই টাকা ইনকাম করে যে এতদিন এটিএমে রাখতিস, উঠাই উঠাই খাতিস, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন আমার এই গয়না বন্ধক থেকে টাকা আনে বিরিয়ানি খাবি। আরে বউ তোমার টাকা আর আমার টাকা সমান সমান, কোনো সমস্যা নাই। বাড়ি একবারে মানিয়ে গুছিয়ে নিতে পারলে টাকা পয়সার আমাদের কোনো অভাব নেই। এই নে দেখ, এটা বিক্রি করবি না কিন্তু, বুঝতে পেরেছিস? আমার বাবা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছিল, এটা বন্ধক রেখে টাকা আন। ঠিক আছে বউ, ঠিক আছে দাও দেখি তাড়াতাড়ি। জিনিসটার তো ভালো ওজন আছে, অনেক টাকা পাওয়া যাবে মনে হচ্ছে। তোকে কি বললাম বিক্রি করবি না সেটা বললাম না, বন্ধক দিয়ে আনবি, কি বললাম শুনিসনি? ঠিক আছে বউ ঠিক আছে, তাড়াতাড়ি আয়, খাওয়া দাওয়া করে তারপর আবার মোড়লের বাড়ি গিয়ে বলতে হবে যে হাগুর বাড়ি আমার সোনার নেকলেস রয়েছে, সেটা আনতে হবে, আপনি আমার সঙ্গে চলুন। তারপরে যে হাগু দিতে পারবে না, হাগুর উপর লাগবে ফাইন। এসব বুদ্ধি তো ভালোই আছে, বাড়ি মানাতে পারছিস না কেন এখন তুই? তোর জন্য আমি সংসার ছেড়ে সবকিছু ডিভোর্স দিয়ে চলে আসছি, আর এখন আমার ভাঙা করে রাখছিস। আরে বউ টেনশন নিস না, মাত্র আর 4-5 দিনের ব্যাপার। ঠিক আছে তাড়াতাড়ি আন, খিদে লেগেছে অনেক। কোনো বন্ধক রাখি নাই, সে যা বিক্রি করে দেবো। যা ওজন আছে মনে হচ্ছে 2-3 লাখ টাকা পাওয়া যাবে। প্রেম করে ভালোই লাভ হলো। মালটার উপর কিরকম একটা সন্দেহ সন্দেহ লাগছে, মনে হচ্ছে আমার গয়নাটা বিক্রি করে দেবে। আসলে এর বাড়ি ফাড়ি আছে তো, নাকি এটাই এর বাড়ি, কে জানে। ভুল করিনি তো হাগুর সাথে সংসার ছেড়ে দিয়ে? হ্যাঁ এই মালের যদি এখন কিছু না থাকে তাহলে তো আমার হাতে হেরিকেন। যাই হবে, অত ভেবে লাভ আছে? হি হি, কতদিন বিরিয়ানি খাইনি, আজকে খাবো, হি হি, কচড় মচড় করে খাবো, হি হি। না বউ তাড়াতাড়ি খেয়ে নাও, কতদিন খাইনি এরকম সুস্বাদু খাবার, দাও দেখি পটাপট করে মেরে দিই। একটা আনলে যে, আর আমার খিদে লেগেছিল তো আমি দোকানে বসে পটাপট করে মেরে দিয়েছি। এছাড়া কিরকম খাওলো, বৌরি না খেয়ে নিজে নিজে খেয়ে নিল। হাগু আমার সাথে কোনোদিন এরকম করেনি রে বাবা, নিজে না খেয়ে আমার জন্য সবসময় নিয়ে আসতো। থাক এখন খিদে লেগেছে, এসব ইমোশনাল কথা বলে লাভ নেই, পটাপট করে খেয়ে নি। কচড় মাচড় কচড় মাচড় বললে হবে না, আমার বউর খাওয়ার স্টাইল আছে। তেমক পোড়া, হ্যাঁ আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসতে, সেটুকু তোমার বুদ্ধি নেই? কোল্ড ড্রিঙ্কস আমি খেয়েছিলাম আসার সময়, এই আনবো ভাবছিলাম, তা আস্তে আস্তে খেয়ে পুরো একদম শেষ হয়ে গেছে। সত্যি তুমি আমার অসাধারণ বর, আমার অসাধারণ বর। মনে হচ্ছে আমার কপাল পুড়ে কেরোসিন হয়ে গেছে। তার টাকা কই দেখি? আচ্ছা আমার সব ফোন পেতে পাকাই দিছি টাকা, হাতে পয়সায় রাখলি পারে বুঝছো, হারানোর ভয় থাকবে, এর জন্য ফোন পে থেকে সব টাকা ঢোকাই দিছি। শুনি কত টাকা এনেছো বন্ধক রেখে? এই 2 লাখ। কি বলছো, 2 লাখ টাকা কেউ দেয়? অত বিক্রি করলে 2 লাখ টাকা দেয়? মানে ভুলে গেছে 20,000 টাকা। চলো এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম। খাও সোনা পাখি তাড়াতাড়ি খাও, তারপর আবার মোড়লের বাড়ি যেতে হবে তো, আবার হাগুরে একটু টাইট দিতে হবে। মালটার উপর কেন যে আমার সন্দেহ হচ্ছে তা কে জানে। বউ তুই আমার ভালোবাসিস না, তুই আমার উপর সন্দেহ করছিস কেন? চল কথা না বলে চল। আবার যাবো হাগুর বাড়িতে, আবার 2 লাখ টাকা ঝেড়ে দেবো। বলছি কত নিয়ে যায় হাগুর বাড়ি থেকে বলতো? সোনার যে দাম হয় সেই দাম। কত নিয়ে যায় তাও? ওই 2 লাখ নিলেই হবে, চল। মালটা আমার নেকলেস বেচে দেয়নি তো, খালি 2 লাখ বলছে। বেচে দিয়ে আমি ছেড়ে দেবো নাকি, ওর কিডনি বিক্রি করে দেবো। এদিকে 2 লাখ ওদিকে 2 লাখ, মোটামুটি 4 লাখ, সারা জীবন বসে বসে বাংলা মাল খাওয়া যাবে। ও শান্তি। মদনের বউ পুরনো ভালোবাসার সঙ্গে ফিরে গিয়েও ভালোভাবে সংসার করে শান্তি পেল না, অবশেষে হলো দুর্ঘটনা। সব কি যে খবর উল্টোপাল্টা ছাপে তা কে জানে, আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ভাবছি আর খবর কাগজ নেবই না। মোড়ল মশাই ঘরে আসতে পারি? কে তুমি, হাগুর বউ না? হ্যাঁ মোড়ল মশাই, একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ আসো। মোড়ল মশাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, সেদিন তো তোমাদের বিচার করে দিলাম, এখন আবার কি হলো? ওই আর কি, হাগুর বাড়ি আমার একটা নেকলেস রয়ে গেছে, বুঝতে পেরেছো? সেটা আনার দরকার। যাও না, নিয়ে আসো না তো, আমার বাড়ি কেন? বলছি আপনাকে না জানিয়ে আনাটা তো ঠিক হবে না। তারপরে কান্না বললো যে আমার সব জিনিসপত্র নিয়ে গেছে, অন্য আমার নামে অভিযোগ দিল, এর জন্য আপনিও সঙ্গে চলেন। ওরে বাবা, বিচার করে দিছি তার মানে এখন তোমাদের সঙ্গে যেতে হবে? আমার তো কোনো খেতে কাজ নেই। চলেন না মশাই, চলেন, দুটো বাংলা দেওয়ানি। বাংলা দিবি? তাহলে চল। চলেন মশাই চলেন। যদি বাংলা না দিস না তখন দেখিস কি করি। এই না মশাই বাংলার টাকা। বাবা ছেলে তো ভালো কাজের ছেলে, যাক সকাল সকাল বাংলা খাওয়ার টাকাটা পেয়ে গেলাম। যাক আজকের দিনটা মনে ভালোই যাবে। চলেন মশাই। হ্যাঁ মশাই তাড়াতাড়ি চলেন, আবার হাগু যদি ফেরিতে চলে যায় তারপর ধরা যাবে না রে। বুদা কালকের থেকে মন খারাপ করে বসে আছো কেন তুমি? ওসব কথা ছাড়ো। আর বলিস না, যতই হোক বউ তো ছিল না, মন তো খারাপ হবেই না।
দেখো এইভাবে মন খারাপ করে ব্যবসা করলে কিন্তু ব্যবসার মানে ক্ষতি হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই। বলছি কি আজকে কোন লোকালে গেলে হয় একটু বল দেখি। অনেকদিন হচ্ছে বনগা লোকালে যাই না, চলো একটু বনগা লোকালে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, বনগা লোকালে গেলে হবে। কি বিক্রি করবি বনগা লোকালে? ওরে সে যা হোক একটা কিছু বিক্রি করে দেবানি, মনে কোনো টেনশন নাই, ঠিক আছে। হাগু, কে ডাকে আবার বাইরে? হ্যাঁ হ্যাঁ চলে আসেন, ঘর খোলা আছে। হাগু বাবা, তোমার সাথে কথা ছিল। হাগুদার বউ আবার আসলো কিসের জন্য? এর কুমতলব তো আমার ভালো ঠেকছে না। কি হয়েছে মোড়ল মশাই? বসেন বসেন, এখানে বসেন। হাগু, তোমার সাথে একটু পার্সোনাল কথা ছিল। হ্যাঁ বলেন মোড়ল মশাই। বলছি কি, তোমার বউ এর যে জিনিসপত্র আছে, মানে তোমাদের বাড়ির নেকলেস আছে, সেটা দিয়ে দাও। দিয়ে দাও মানে? কালকে সকালেই তো নিয়ে গেছে। দেখো 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 কি মিথ্যে কথা বলে, দেখেছো মোড়ল মশাই? হাগু দেখো, ফাজলামি করো না, তাড়াতাড়ি দিয়ে দাও। মা, মা কই গেলে তুমি? মা বলো, এই আমার বউ কালকে এসে আমাদের বাড়ি থেকে গয়না নিয়ে গেছে না? হ্যাঁ নিয়ে গেছে, কেন এখন কি বলছে? ও মোড়ল মশাইকে নিয়ে এসে বলছে আমার গয়না দাও, আমার গয়না দাও। কালকেই যে নিয়ে গেল মোড়ল মশাই, কালকেই নিয়ে গেছে গয়না কাটি, আর এখন এইসব মেয়ে মিথ্যে কথা বলছে। মোড়ল মশাই দেখেছেন, যা ভেবেছিলাম তাই হলো। এরা দেবে না বলে এরকম নাটক করছে আমার সঙ্গে। নাটক কে করছে দাঁড়া, আর একটুখানি খেলটা জমে নিক তারপরে দিচ্ছি। এই হাগু, এই আমার বউর জিনিসপত্র দিয়ে দে। এই জিনিসপত্র দিয়ে দাও, মানে কালকেই তো নিয়ে গেছে। এইবারে তো খেলায় মজা আসবে। দেখো, তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? এই তোমরা নিজেদের ভিতরে মিটমাট করে নাও, আমি তো জানি না কালকে আসছিল কিনা। সত্যি বলছি মোড়ল মশাই, আমরা কালকে আসলে পরে আপনাকে জানিয়ে আসতাম না। এরা মিথ্যা কথা বলছে, এখন দেবে না তো তাই। ওদের বলো গয়না গাড়ি না দিতে পারে 2 লাখ টাকা দিতে বলো। টাকা কি গাছে ফলে? হ্যাঁ, আর ও তো কালকে সব জিনিসপত্র নিয়ে গেছে। ফাজলামি করবি না বুঝেছিস, সাদা চুল তোর কিন্তু তার কেটে দেবো। তো সাহস আছে, হাত লাগিয়ে দেখ। দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি তোদের মজা, দাঁড়া। এ হাগুর বন্ধু, তোরও আজকে কিন্তু কেলাবো, বুঝতে পারছিস? কোনো কথা বলবি না, চুপচাপ ওখানে দেয়ালে সেটে থাক। হাগু দেখো, কি মীমাংসা করবা করো, এখন তো আমি ছিলাম না। তোমরা কি করেছো কি না করেছো আমরা জানি না। সত্যি বলছি মোড়ল মশাই, আমি দিয়ে দিয়েছি। ওই আলমারির ভিতর ছিল, ওখান থেকে ও নিজে নিজে নিয়ে গেছে। ও বাবা, কি মিথ্যা কথা বলে! আমি তো এদের বাড়ি আসিনি, সে এই যে চলে গেছি, আর আমি এদের বাড়ি আসিনি। হাগু দেখো, মিথ্যা কথা বলো না। এই 2 টাকার জন্য শুধু শুধু ঝামেলা করো না, দিয়ে দাও। সত্যি বলছি মোড়ল মশাই, আমি নিইনি, আর ইয়ে এসে সব নিয়ে গেছে। দেখো হাগু, তুমি একটা ভালো ছেলে, সবাই জানে গ্রামের, এর জন্য তোমাকে আমরা সবসময় সাপোর্ট করি, কিন্তু 2-4 টাকা লোভের জন্য এটা করো না। দেখেন মোড়ল মশাই, আমি ওই 2-4 টাকা কেন, ওর যত টাকার জিনিস থাকুক আমি কোনোদিন ছুঁয়েও দেখিনি। ও কালকে এসে নিজে ওই আলমারি থেকে বের করে নিয়ে গেছে। দেখো মিথ্যা কথা বলবা না, হ্যাঁ? দেবে না বলে এখন নাটক করছো। যদি আমার গয়না না দিতে পারো, তাহলে ওই গয়নার দামে টাকা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ 2 লাখ টাকা দিয়ে দাও। এই খগনের ছেলে, তার কাটা মাল, তুই কি করে জানিস ওই সোনার দাম 2 লাখ টাকা হবে? এ তোরা বলিস না প্যাচর প্যাচর করবি না, দেয়ালে সেটে বসে থাক। হ্যাঁ, কথা বললি কিন্তু জুতো দিয়ে বাড়াবো তোকে। কি বললি? কি বললি? হারাম জাদি, আমার জুতো দিয়ে বাড়াবি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই ফুটো, চুপচাপ থাক রে ভাই, একটু সময় চুপচাপ থাক। দাঁড়াও হাগুদা, আমার কাছে প্রমাণ আছে। এ তোর কাছে কি প্রমাণ আছে রে? তোর কাছে কি প্রমাণ আছে? কালকে বাড়ি আসিস নি বল? দেখো আমার সঙ্গে তুই তুকারি করে কথা বলছে। তোর সঙ্গে তুই তুকারি করে কথা বলবে না দেখি? তুই হাগুদারে ছেড়ে চলে গেছিস, তুই কি এখন আমাদের নিজের মানুষ নাকি? তুই এখন পরের মানুষ, মানে তোর পুরোনো বয়ফ্রেন্ডের সাথে চলে গেছিস। ভালো কাজ করেছিস। এ যাবে না তো কি করবে? তার কাটা মানুষের সঙ্গে থাকবে নাকি? না তুই বল, কালকে আসিস নি তুই? কালকে আমি কোথা থেকে আসতাম? আমি তো মানে এই ডিভোর্স দেওয়ার পরে এই প্রথমবার আসলাম এই বাড়িতে। বিয়াদবি শাকচুন্নি, হ্যাঁ? আমাদের ফাঁসানোর জন্য তুই কত না কত নাটক করছিস। হাগুদা, আমার কাছে প্রমাণ আছে, বুঝেছো? কালকে এসেছিল। তোর কাছে কি প্রমাণ আছে দেখা? হ্যাঁ, তোমার কাছে কি প্রমাণ আছে দেখাও। দেখাচ্ছি, দাঁড়াও। মোড়ল মশাই, আপনি একটু শুরুত করে এখানে চলে আসেন তো। এই দেখেন, এই মোবাইলে ও যখন আসে তখন আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম। আমি জানতাম এরকম কিছু না কিছু করবে। ও বাবা, এ তো তাই তো, এ তো কালকে এসেছিল। এই যে আলমারির ভিতর থেকে বের করছে। ও বাবা, এত বড় সোনার নেকলেস নিয়ে গেছে, আর বলছি নাইনি। আজকের হয়েছে। বলছি মোড়ল মশাই, হাগুদার বউ আর ওই ছেলেটাকে দুজনটাই আজকে খেলাতে হবে, বুঝতে পেরেছেন? আপনি সাপোর্ট করেন, এক পেটি বাংলা মাল দেবো, উদম কেলান খেলাবো। কেলান তো ওরা এমনিতেই খাবে, যে মিথ্যা কথা বলিস। আর সকালবেলা আমার বাড়ি থেকে ডেকে নিয়ে আইছে। সত্যি মালটা রেকর্ডিং করেনি তো? ফুটো, তুই ভালো কাজ করেছিস রে ভাই। কখন রেকর্ডিং করলি, আমার বললি না তো? হাগুদা তোমার বললে পারে? তুমি শুধু শুধু রাগ করতে আমার উপরের জন্য বলিনি। এর উপর আমার সবসময় সন্দেহের জন্য আসার সাথে সাথে আমি ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছি। বাঁচালি রে ভাই, বাঁচালি। সত্যি হাগু, তোর একটা বন্ধুর মতন বন্ধু পেয়েছিস। আজকে আমাদের কত টাকায় লস করিয়ে দিত। বাঁচালো রে বাঁচালো। এসব মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, এসব মিথ্যা কথা। দেখো, তুমি দেখো। সত্যি ভাই, তুই জিনিয়াস ভাই। তুই না থাকলে আজকে আমার কি দশা হতো। আরে হাগুদা, তুমি এরকম বলো না, আমি তোমার নিজের দাদার মতন দেখি। ওইসব বললে হয়? শোনো আমার কথা শোনো, আজকে দুইজনে কিন্তু বেদম কেলান খেলাবো। তুমি যা বলো তা বলো। খেলাবো মানে সেই হাড় ভাঙা কেলানি দেবো। অনেক হয়েছে ভালোবাসা প্রেম প্রীত। এ শালা যে বিয়ের পরে ডিভোর্সের পরে এরকম জ্বালান জ্বালাবে আমি ভাবতে পারিনি। ও বললি হবে না, আজকে পুরো কচা ভাঙা মার দিতে হবে। অবশ্যই অবশ্যই। মোড়ল মশাই, তাহলে এখন কি করা যায় বলেন দেখি? এই বলছি আমাদের গয়না ভাড়া লাগবে না, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ না, যাবা কেন? তোমাদের জন্য চা বানানো হয়েছে, চা খেয়ে যাও। দাঁড়াও, আমি চা নিয়ে এসছি। মা, তুমি একটু ওই ঘরে যাও তো। হ্যাঁ বলছি, আমার পায়খানা লাগছে, আমি একটু বাইরের থেকে আসি। হ্যাঁ হ্যাঁ, তোমায় তো আসতে দেবো, দাঁড়াও। হাগু, এই ভিডিও দেখার পরে প্রমাণিত হলো যে তুমি নির্দোষ, আর তোমার বউ সব জিনিসপত্র বাড়ির থেকে নিয়ে গেছে। এরপরে আর কোনো অভিযোগ করতে পারবে না। এই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো। একদম মোড়ল মশাই, একদম। বলছি মোড়ল মশাই, আপনি একটু খাটের উপর বসেন তো।
কেলা কালা মাল দুটোর কেলা বলার দরকার কি কেলা? হ্যাঁ, আমার সাথে ফাজলামো দেখ কেমন লাগে। ছেড়ে দাও ভাই, আর ভুলে গেছে, আর কোনোদিন এরকম করবো না। করবি না? হ্যাঁ, ঠাকুরদারে কম জ্বালাস নি, আমারও কম বলা বলিস নি। আজকে দেখ কেমন লাগে, তো চুলটা নিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, ছেড়ে দাও। আমারও ছেড়ে দাও। আমি আর ভুলে গেছে, আমি আর আসবো না, এর সঙ্গে আমি সংসার করবো না। সংসার করবি না মানে? তোর জন্য আমি সবকিছু ছেড়লাম, তুই এখন বলছিস সংসার করবি না? মার রে মার, ফুটো মার। দেখ কেমন লাগে। বাবা মরে গেলাম, ছেড়ে দাও, এই যাত্রায় ছেড়ে দাও। আর এরকম করবো না, এরকম ডুবে আর কোনদিন করবো না। বাবা, আর মারিস না, আমার চুল ছেড়ে যাবে। এই আমার গলা চেপে ধরিস না, মরে গেলাম। এবার পায়ে লাগছে, ছেড়ে দে। ও বাবা, মরে গেলাম, ছেড়ে দে। ওরে বাবা, ভুলে গেছে, আর এরকম ফাজলামি কোনদিন করবো না। দেখ শালা কেমন লাগে। হ্যাঁ, ফাজলামি করিস সকাল সকাল আমার বাড়ি থেকে ডেকে নিয়েছিস, ভালো কাজ করেছিস, 500 টাকা দিছিস, মোটামুটি 2 বোতল বাংলা মাল হবে না। ফুটো মার। মরে গেলাম, ছেড়ে দাও। আর কোনদিন আসবো না, বাড়ির কাছে কোনদিন আসবো না। বাবা, আমি তো 30 মানে আসবো না, এ পাড়ায় আর কোনদিন আসবো না, ছেড়ে দাও।